আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আপনাদেরকে নিয়ে এসেছি রাজধানীর ঢাকা 14 আসনে। এই আসনটিতে মোটামুটি হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে তিন প্রার্থীর মধ্যে। আপনাদেরকে আমরা সরাসরি একটি কেন্দ্রে নিয়ে এসেছি। সেই কেন্দ্রটি চাকুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা 14 আসনের এই কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রের বাইরের চিত্রটা অনেকটা ফাঁকা, আর মহিলা যেই বুথটা আছে সেই বুথে আমরা দেখতে পাচ্ছি কিছুটা নারীদের জটলা। দর্শক, এই কেন্দ্র সম্পর্কে বলার আগে আপনাদেরকে পুরো আসনের যদি আমরা তথ্য শেয়ার করি, সেখানে প্রার্থী আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সানজিদা ইসলাম তুলি, জামাত ইসলামের মীর আহমেদ বিন কাসেম, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির নুরুল আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু ইউসুফ, বাংলাদেশ সুপ্রিম পার্টির ওসমান আলী, গণফোরামের জসিমউদ্দিন, বাংলাদেশ রিপাবলিকান পার্টির লিটন, এলডিপির সোহেল রানা, জাতীয় পার্টির হেলাল উদ্দিন, এবি পার্টির মোহাম্মদ মনিরুজ্জামান, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির রিয়াজউদ্দিন এবং আরেকজন যে আলোচিত প্রার্থী, তিনি বিএনপির বিদ্রোহী হিসেবে যাকে বলা হয়, সেই বিদ্রোহী প্রার্থী তিনি হলেন সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু। তার মার্কা ফুটবল, আর অন্য অন্য প্রার্থীরা তাদের দলীয় মার্কায় নির্বাচন করছেন। আমরা এই আসনের সম্পর্কে আপনাদেরকে আরও একটু তথ্য যদি শেয়ার করি, সেটা হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 7, 8, 9, 10, 11 ও 12 এবং সাভার উপজেলার কাউন্দিয়া ও বনগাঁও ইউনিয়ন নিয়ে এই আসনটি। এখানে মোট ভোটার 4,56,044 জন। এর মধ্যে পুরুষ ভোটার 2,32,066 জন, নারী ভোটার 2,23,974 জন, আর তৃতীয় লিঙ্গের ভোটার এখানে 4 জন। আমরা আপনাদেরকে একটি কেন্দ্রে নিয়ে এসেছি। এই কেন্দ্রে দেখতে পাচ্ছেন ভোটাররা ভোট দিচ্ছে, এবং আমরা যদি আপনাদেরকে কেন্দ্রের ভেতরের চিত্রটা দেখাই, সেখানে আরেকটি চিত্র বেশ স্পষ্ট। সেটা হলো 12 জন প্রার্থীর মধ্যে কতজন প্রার্থীর এজেন্ট এখানে আছে, সেটা হলো একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি মাত্র 2 জন এজেন্ট আছে। আপনি কোন দলের এজেন্ট? ধানের শীষ। আপনার সাথে আর কোন কোন দলের এজেন্ট আছে? আমার সাথে আছে দাড়িপাল্লা। আর তো কেউ নাই। আর কেউ নাই? কারণ কি? কারণ এটা আমি জানি না, আসলে ওনাদের পক্ষ থেকে কেউ আসে নাই। আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রার্থীরা দাঁড়িয়েছেন ঠিকই, কিন্তু তারা অধিকাংশ প্রার্থী এজেন্ট দিতে পারেননি, এবং এটা এক ধরনের বাংলাদেশের নির্বাচনের ইতিহাসের বাস্তবতা। আমরা ভোটারদের এখানে একটু ভিড় দেখতে পাচ্ছি। আমরা চেষ্টা করব ভোটারদের সাথে কথা বলার। কেমন হচ্ছে ভোট? খুব ভালো হয়েছে, কোনো বিশৃঙ্খলা নাই, কোনো ঝামেলা নাই, খুব ভালোভাবে সুষ্ঠু ভোট হয়েছে। আপনার তো তরুণ প্রজন্মের, কেমন হচ্ছে ভোট? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ অনেক ভালো। কোনো ঝামেলা টামেলা? না, ঝামেলা নেই কোনো। আমরা আপনাদেরকে এই বুথে যদি নিয়ে আসি, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপনারা কয়জন আছেন এজেন্ট? আমরা এখানে তিনজন এজেন্ট। তিনজন। আপনি কোন কিসের এজেন্ট? আমি ফুটবলে। আমি দাড়িপাল্লা। আমি ধানের শীষে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3 জন এজেন্ট। আমরা প্রিজাইডিং অফিসারের সাথে একটু চেষ্টা করি কথা বলার। এজেন্ট নাই কেন? মানে অন্য অন্য প্রার্থীরা আমাদের প্রিজাইডিং স্যারের সাথে কথা বলেন। হ্যাঁ, আমরা তো আমরা এজেন্টদের সাথে কথা বলি। আপনি কার এজেন্ট? ধানের শীষে। আপনি? দাড়িপাল্লা। আর কেউ আসে নাই কেন? একজন ছিল ফুটবলের, সব কিছু রেডি করে আবার একা নিজে চলে গেছে। স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট নাই? স্বতন্ত্র প্রার্থী একজন ছিল, নিজে আসছিল আবার নিজে বাইরে চলে গেছে, একা চলে গেছে। দর্শক, আপনারা আছেন আমাদের সাথে ঢাকা 14 আসনে। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের ভোটের আগ্রহটা কতটা বেড়েছে। মানে প্রচণ্ড অসুস্থ একজন মানুষ, তাকে ধরাধরি করে মানে কেন্দ্র থেকে ভোট দিয়ে তিনি বের হলেন, এবং আমরা দেখতে পাচ্ছি ভোটাররা সুশৃঙ্খলভাবে আসছেন এবং ভোট দিয়ে আবার চলে যাচ্ছেন। আমরা আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা 14 আসনে। আমরা
এই আসনটিতে মূল লড়াই হচ্ছে 3 প্রার্থীর মধ্যে এবং এখানে ধানের শীষের প্রার্থী দাঁড়িপাল্লার সাথে 2 জন হেভিওয়েট ক্যান্ডিডেট, তার সাথে আছে বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী। এখানে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি নারী বুথে, নারীদের বুথে। চাচি, কেমন হচ্ছে ভোট? ভালো সমস্যা হয়নি তো এ পর্যন্ত আসতে? না, পাশে গ্রামে পাশের গ্রামে আগের মতো কি ভোট টোট চুরি হয় নাই তো? না, সুস্থভাবে ভোট হইতেছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি একজন নারী এইমাত্র ভোট দিচ্ছেন, তাকে বলে দেওয়া হচ্ছে কিভাবে ভোটগুলো বাক্সে ভরতে হবে, সেটাও বলে দিচ্ছেন কর্মকর্তারা, অর্থাৎ পর্যায়ক্রমে একটির পর একটি। কয়টা ভোট দিলেন? 2টা। কেমন লাগছে ভোট দিয়ে? ভালো, 17 বছর পরে ভোট দিলাম, অনেক ভালো, পরিবেশটা কেমন? অনেক ভালো। আমরা দেখতে পাচ্ছি যে এই ব্যালট বাক্সটি মোটামুটি ভরে গেছে। বাক্স তো ভরে গেছে। এখানে ভোটার কতজন এই বুথে, আর কতগুলো ভোট বাকি আছে? 533 ভোট আমার নিকরেল গ্রামের। তো আমি 240টা ভোট কাস্ট করেছি এবং আরও 50% ভোট রয়ে গেছে। আশা করছি দুপুরের মধ্যে আরও ভোটার চলে আসবে। নারীদের কোনো অসুবিধা হচ্ছে না তো? নারীদের অসুবিধা হচ্ছে না, তবে বৃদ্ধ যারা আছে তাদের একটু বুঝিয়ে দিতে হচ্ছে, এটা হ্যাঁ ভোট, এটা না ভোট, এটা মার্কা ভোট, কীভাবে ভাঁজ করবে, এটার জন্য আমি বৃদ্ধ যারা আছে তারা বুঝতে না, তাদের আমি একটু সহযোগিতা করতেছি। আছে কতজন? আপনার এজেন্ট আছে কতজন এখানে? এজেন্ট আছে তিনজন এজেন্ট আছে। তো প্রার্থী তো 12 জন। আর ওরা 9 জন দেয় না এজেন্ট, আমি 3 জন এজেন্ট পেয়েছি এখানে। আমরা দেখতে পাচ্ছি দর্শক, এখানেও 3 জন প্রার্থীর এজেন্ট দিয়েছেন। আপনি কার এজেন্ট? দাঁড়িপাল্লা। আপনি? ফুটবল। আপনি? ধানের শীষ। ধানের শীষ। দর্শক, আপনাদেরকে আমরা নিয়ে এসেছি ঢাকা 14 আসনে একটি কেন্দ্রে। আমরা কথা বলবো কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার সঙ্গে। আমরা তার কক্ষে এসেছি। আপনার এখানে কেমন ভোট হচ্ছে? প্রিজাইডিং ভালো ভোট হচ্ছে। আচ্ছা, কি পরিমাণ আমরা ভোট একটু কাস্ট বাইরে হচ্ছে? যাই প্লিজ, এখানে তো লাইভ করার নিয়ে আমরা একটু বাইরে কথা বলি। আচ্ছা, জি। কি পরিমাণ ভোট হলো? 11টা 30 পর্যন্ত আমাদের 933টা ভোট হয়েছে। আচ্ছা, 11টা 30 পর্যন্ত কত পার্সেন্ট ভোট কাস্ট করলেন? 38% এরকম হবে। 3 ঘন্টায় 38%। আর সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? আপনারা দেখেন, আমরা নির্দেশনের কাজ করছি মোটামুটি ভালো। দর্শক, শুনছিলেন একজন প্রিজাইডিং কর্মকর্তার কথা। দর্শক, এতক্ষণ আপনাদেরকে নিয়ে আমরা ছিলাম ঢাকা 14 আসনের একটি কেন্দ্রে। এখানে বলা হচ্ছিল যে গত 3 ঘন্টায় প্রায় 38% ভোট পড়েছে। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করব আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন।